জয় জননী জয় শ্রী শারদামণি করুণারূপিণী জয় মা। জয় জয় জননী জয় শ্রী শারদামণি করুণারূপিণী জয় মা। আদ্যা শক্তি পরমা প্রকৃতি আদ্যা শক্তি পরমা প্রকৃতি অশরণ গতি তুমি মা। অশরণ গতি তুমি মা। জয় জগতারিণী ভব ভয় হারিণী দুর্গতি নিবারিণী মা। জয় জগতারিণী ভব ভয় হারিণী দুর্গতি নিবারিণী মা। সিদ্ধি প্রদায়িনী মুক্তি বিধায়িনী সিদ্ধি প্রদায়িনী মুক্তি বিধায়িনী জীবগতি দায়িনী মা। জীবগতি দায়িনী মা। নিখিল জগত মাতা জীব কল্যাণরতা লজ্জা পটামৃত মা। নিখিল জগত মাতা জীব কল্যাণরতা লজ্জা পটামৃত মা। দুর্জন সাজন সন্তান আগনন দুর্জন সাজন সন্তান আগন। ভালো খেলে শিখতে পারে, ভালো বই পড়লে এই না এই বইটা তো দিন এসছে শুনলে বল। আমি বলছি হ্যাঁ, যেমন ভালো টনিক খেলে ভিটামিন প্রোটিন খেলে গায়ের শক্তি বাড়ে, তেমনি আমাদের মনেরও খাবার দরকার। মনের শক্তি হচ্ছে সাধুদের কাছে যাওয়া, তাদের কথা শোনা, সৎসঙ্গ করা, সাধু না পেলে ভালো সদ্গ্রন্থ পাঠ করা। সদ্গ্রন্থ পাঠ করলে কী লাভ হবে? যেমন যখন আমরা গাড়ি করে যাই রাস্তা দিয়ে, তখন যদি গাড়ির কাঁচটা নোংরা হয়ে যায়, ঝাপসা হয়ে যায়, বৃষ্টি পড়ে, তখন সঙ্গে সঙ্গে আমরা ওয়াইপার চালিয়ে বা কাপড় দিয়ে কাঁচটাকে পরিষ্কার করে যাবে, রাস্তাটা পরিষ্কার দেখা যায়, ড্রাইভার দেখতে পায়, তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সেই রকম আমাদের মনটা হচ্ছে একটা কাঁচের মতো। এই কাঁচটা দিয়ে মনটা বাইরে দেখতে হয়। এই কাঁচে যদি নোংরা থাকে তাহলে ভালো মন্দ দেখতে পাবে না, কোনটা করলে ভালো হবে, কোন কাজটা করলে মন্দ হবে, কোনটা খেলে ভালো হবে, কোনটা খেলে খারাপ হবে, সেটা জানা যাবে ভালো বই পড়লে। হ্যাঁ, সেই জন্য রোজ একটু করে ভালো গ্রন্থ, সদ্গ্রন্থ, হ্যাঁ, মহাপুরুষের জীবনী বাণী করতে হবে সকাল সময়। তবে আমাদের রাস্তাটা দেখা যাবে কোনটা করা উচিত উচিত না, দেখা বোঝা যাবে, আর মনটা সবসময় ভালো থাকবে। ঠিক আছে, একটা বই দিচ্ছি, বইটা শক্তি দেই ভাবনা। বলছি মহারাজ, আপনি কতদিন আছেন এখানে? আমি হিসাব করি না, বইটা